কিন্তু নমঃশূদ্র উদ্বাস্তুরা বাংলা ছেড়ে দণ্ডকারণ্যে যেতে রাজি ছিল না। কারণ কারণ বাঙালি সংস্কৃতি থেকে বহু দূরে অবস্থিত জনবিরল দণ্ডকারণ্যের সেই পাথুরে মাটি, জলের অভাব, তীব্র গরম নমঃশূদ্র কৃষক উদ্বাস্তুদের বসবাসের অনুপযুক্ত ছিল দর্শক। কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার উদ্বাস্তুদের দাবিকে উপেক্ষা করে বহু বহু নমঃশূদ্র উদ্বাস্তু পরিবারকে বলপূর্বক দণ্ডকারণ্য সহ পশ্চিমবঙ্গ থেকে বহু দূরের কয়েকটি স্থানে পুনর্বাসনে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে কিছুদিন বসবাস করার পর উদ্বাস্তুরা দিশেহারা হয়ে পড়ে। বাংলা ভাষাহীন দণ্ডকারণ্যের গভীর জঙ্গলাকীর্ণ এলাকায় পানীয় জলের অভাব, ম্যালেরিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে মৃত্যুর ঘটনা ঘটতে থাকে দর্শক। এরই মধ্যে 1974 সালের সেপ্টেম্বর মাসে দণ্ডকারণ্যের একটি ক্যাম্পে সেনার গুলিতে কয়েকজন উদ্বাস্তু নিহত হয় এবং বহু সংখ্যক মানুষ আহত হয়েছিল দর্শক। এরপর জ্যোতি বসু 1975 সালের জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের বর্তমানে ছত্তিশগড়ের ভেলাই শহরে গিয়ে দণ্ডকারণ্যের উদ্বাস্তুর নেতাদের প্রতিশ্রুতি দেন। কি বলা হয়, তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসবেন এবং কোথায় না সুন্দরবনে তাদের পুনর্ব্যবস্থার ব্যবস্থা করবেন। তারপর যথাযথই উদ্বাস্তু ভোট ব্যাংকের উপর ভিত্তি করে কিছুদিনের মধ্যেই 1977 সালে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে আর মুখ্যমন্ত্রী হন এই জ্যোতি বসু। আর এরই পরে দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের মধ্যে আনন্দ উৎসবের ঢেউ খেলে যায়। তারা দ্রুত পশ্চিমবঙ্গে ফেরার স্বপ্ন দেখতে থাকেন। এরপর 1977 থেকে 1978 এর মধ্যে প্রায় 30,000 উদ্বাস্তু পরিবার দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে চলে আসে। যথারীতি সুন্দর বনাঞ্চলের প্রায় পরিত্যক্ত জনবিরল একটি দ্বীপ মরিচঝাপি সেখানে আশ্রয় নেয় এবং অস্থায়ী আস্তানা গড়ে তুলে বসবাস শুরু করে দেয়। দর্শক, আসল টুইস্টটা তো এর পরেই ঘটে। বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুখোশ খুলতে খুব বেশি দেরি হয়নি। কিন্তু দর্শক, তার সরকার এই উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের বোঝা হিসেবে চিহ্নিত করে রাজ্যে তাদের বাস করতে দিতে অস্বীকার করে। ঠিক এই পরিস্থিতিতে জ্যোতি বসু অত্যন্ত নির্দয় হয়ে ওঠেন। তিনি দণ্ডকারণ্য থেকে আসা উদ্বাস্তুদের বাংলায় প্রবেশ পুলিশ দিয়ে আটকে দেন এবং বিভিন্ন উদ্বাস্তুকে গ্রেপ্তার পর্যন্ত করেন, আর বাকিদের জোর করে দণ্ডকারণ্যেই ফিরিয়ে দেন আবার। কিন্তু এর মধ্যেও কিছু উদ্বাস্তু পুলিশি ঘেরাটোপ এড়িয়ে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়ে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1978 সালের ডিসেম্বরে সেই শীতের মধ্যে মরিচঝাপি দ্বীপের এই ক্ষুধার্ত, অসহায়, রুগ্ন, শতছিন্ন বস্ত্র পরিহিত উদ্বাস্তুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করে দেয়। মরিচঝাপি দ্বীপ, সেই দ্বীপে খাদ্য, পানীয় জল, ওষুধপত্র, পাউরুটি আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু পাশের কুমারমারি এবং অন্যান্য দ্বীপ থেকে যেত। এই উদ্বাস্তুরা যাতে নদী পেরিয়ে পাশের কুমিরমারি গ্রাম থেকে এই সকল নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে না পারে, তার জন্যে কোরানখালী নদীতে পুলিশি পাহারা বসিয়ে দেন। এর ফলে অনেকেই অনাহারে, ম্যালেরিয়াতে, ডায়রিয়াতে মারা যায়। কিন্তু দর্শক, যখন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এইসব সেবামূলক সংগঠনগুলি এই মরিচঝাপির মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসে,
ওই সময়ের জ্যোতি বসু সরকার তাদেরকে সেখান থেকে জোরপূর্বক ফিরিয়ে দেয়। কিন্তু দর্শক, এরই মধ্যে অবরোধের 10ম দিনে মরিচঝাপির 16 জন মহিলা নৌকায় করে পাশের কুমিরমারি গ্রাম থেকে খাদ্য পানীয় জল আনতে রওনা দেয়। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটাই, এই সব মুমূর্ষ নারীদের দেখে যদি সরকারের মন একটু গলে, একটু দয়া হয়। কিন্তু সেই সরকার, ওই নির্দয়ী সরকার তথা পুলিশ দ্রুত একটি লঞ্চে এসে সেই নৌকাটি ডুবিয়ে দেয় এবং 2 জন মহিলাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ তীব্র শারীরিক নির্যাতন চালায়। বিল্ডিং এ বললাম যে আপনি আমাদের বাঙালি, সর্বা আপনার কাছে একটু অনুরোধ, এই আপনার পুলিশ দিয়ে এই এদের উপরে অত্যাচার করবেন। শেষ পর্যন্ত বলল, তোমার কথা কি আমার নেতাগিরি করতে? এতেও কিন্তু সেই তৎকালীন সরকার থেমে যায়নি দর্শক। যখন জ্যোতি বসু দেখলেন এত কিছু হবার পরেও এই উদ্বাস্তুরা বাংলার মাটি ছেড়ে, সেই মরিচঝাপির মাটি ছেড়ে দণ্ডকারণ্যে ফিরে যেতে রাজি নয়, তারা কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য আস্তিন গোটাতে শুরু করেন। তার সরকারের নির্দেশে 1979 সালের 31 জানুয়ারি, সেই কালো দিন, পুলিশের বিশাল বাহিনী মরিচঝাপি দ্বীপে ঢোকে এবং উদ্বাস্তুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে গণহত্যা করতে থাকে। কি বর্বরতা দেখুন! হত্যার পর পুলিশ ও জ্যোতি বসুর পার্টির কর্মীরা মৃতদেহগুলি নদীর জলে ফেলে দেয়। তারা কুমির ও মাছের খাদ্য হয়ে যায় দর্শক। অনেক উদ্বাস্তু নৌকা যোগে পাশের কুমিরমারি গ্রামে পালাতে গেলে পুলিশ নৌকাতেও এলোপাথারি গুলি চালাতে শুরু করে এবং সেখানে অনেকেরই মৃত্যু হয়। গুলিবর্ষণ থেকে বাঁচতে যারা জলে ঝাঁপ দিয়েছিলেন, হয়তো তারা কুমিরের পেটে চলে গেছেন কিংবা জলে ডুবে তাদের মৃত্যু হয়েছিল। আর যারা জঙ্গলে পালায়, তারা হয়তো বাঘের পেটে চলে গেছে। এভাবেই রচিত হয় বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়। কিন্তু দর্শক, ইতিহাসের পাতায় আজ সেই মরিচঝাপি হত্যাকাণ্ড হারিয়ে যেতে চলেছে দর্শক। মরিচঝাপি হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছিলেন সেদিন, তাদেরকে আমি বিনম্র প্রণাম জানাই দর্শক। ভগবানের কাছে প্রার্থনা করি তাদের আত্মা যেন শান্তি পায়। দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।